প্রতিফলিত করবে আমরা ভয় পাচ্ছিলাম, আশঙ্কা করছিলাম। কারণ প্রচার প্রোপাগান্ডার কারণে খুদাই কারিশমার যে শামিয়ানা রহমতের মুমিন মুসলমানের উপরে, ইবাদত গুজার বান্দাদের উপরে থাকবে, আমাদের দিল থেকে দুর্বল হয়ে গেছিল ওই পর্দাটা। কিন্তু আমরা আল্লাহর রহমতের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। শুধু আমরাই দেখলাম না, সারা জাতি দেখলো যে দিনদার মানুষরা তাদের সব রুটিন পালন করে চলেছে। স্কুল খুলতে সাহস পায় নাই, এখনো নোটিশ দিতে সাহস পায় নাই শিক্ষামন্ত্রী। কলেজ খুলতে সাহস পায় নাই, ইউনিভার্সিটি খুলতে সাহস পায় নাই, ব্যাপক পরিসরে বড় বড় সমাবেশ করার সাহস পায় নাই। ওই টাইমে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে, এই মজমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এটা শুধু সিরাতের মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এই তৌফিকের প্রশ্ন না, এর সঙ্গে আরো অনেকগুলি বিষয় যুক্ত। কি? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা এই উম্মতের সামনে আমাদের উপর যে আল্লাহর দয়া আছে আর নজির আল্লাহ পেশ করেছেন, এই সামগ্রিক কারণে আল্লাহ আমাদেরকে যে আজকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা উপলব্ধির সঙ্গে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত, বন্ধু, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানের জন্য পাথেয়, দুনিয়াতেও আখিরাতে পথ চলার পাথে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানের জন্য, আমরা কবিতার ভাষায় বলি, সংকট দুর্দশায় উজ্জ্বল উদ্ধার। মানুষ যখন কোনো রাস্তা দেখবে না, সে সিরাত পড়ুক। জাতি যখন কোনো সংকটে থাকবে, বিশেষ করে মুসলমানরা, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ব্যক্তিগত সংকট হোক, আত্মিক সংকট হোক, জাতীয় সংকট হোক, আন্তর্জাতিক সংকট হোক, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকলে সিরাতের এক একটা চ্যাপ্টারে আপনি এক একটা ঔষধ পেয়ে যাবেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য একটা মহৌষধ, একটা অব্যর্থ মহৌষধ। অনেক লম্বা দাস্তান, দীর্ঘ বিষয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি ক্লাসের মতো আলোচনা হয়, আমাদের উস্তাদরা ক্লাস করেন আর আমরা ছাত্র হই। এখন যারা বর্ষিয়ান মুরব্বী, তাদের পড়াশোনা, তাদের অভিজ্ঞতা, তাদের পর্যবেক্ষণ আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠের উপর ভিত্তি করে তারা কথা বলতে থাকেন। আমার কাছে মনে হয় শিরোনাম পর্যায়ে, হেডলাইন পর্যায়ে জ্ঞান বিতরণ করার জন্যও এই ময়মনসিংহের বাসীদের জন্য আঞ্জুমান ঈদগাহে ময়দানে সকাল থেকে এশা পর্যন্ত অন্তত 10 দিন দরকার হবে শিরোনামগুলো বিতরণ করার। আমি আজকে আমাদের মুরব্বীরা স্নেহ করে আমাকে কথা বলার জন্য এখানে ডেকেছেন। কোনো যোগ্যতার বলে, হকের বলে এখানে না, এই এলাকার সন্তান হিসেবে তারা শুধু স্নেহ করেছেন। এই জন্য আপনাদের সামনে বসেছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু আমি একটা প্রসঙ্গে একটু কথা বলার জন্য। আমরা জানি শুধু করোনা ভাইরাসের বিষয় না, গত খেলাফত, মুসলিম খেলাফত ধ্বংস হওয়ার পর থেকে এটার সূচনা হয়েছে। 1920 শতাব্দীর প্রায় গোড়ার দিক থেকে এই সংকটের শুরু। গত 20 বছর, 30 বছর, 40 বছরে আমরা এই সংকটটা খুব ব্যাপক দেখছি। কি দেখছি? নানা জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা আঞ্চলিক ভাবেও মার খাচ্ছে, মজলুম হচ্ছে, আন্তর্জাতিক ভাবেও মার খাচ্ছে, কষ্ট পাচ্ছে, জাতীয় ভাবে অনেক সময় খাচ্ছে। বিশেষ করে আমলওয়ালা আলেম মুসলমান মুত্তাকি পরহেজগাররা আজকের পৃথিবীতে অনেক সময় শক্তিমানের সশস্ত্র অস্ত্র প্রয়োগের শিকার, অসহায় শিকারে পরিণত হচ্ছে। দুর্বল প্রতিপক্ষ হিসাবে সাব্যস্ত করে দিনদার মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা প্রতিকূল সময় বলি আমরা ইতিহাসের দিক থেকে, প্রতিকূল সময়, প্রতিকূল পরিস্থিতি, উল্টা পরিস্থিতি, কষ্টের পরিস্থিতি, সংকটের পরিস্থিতি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা তাকাই, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংকট সময়টা কেমন ছিল, সংকট কাটার সময়টা কখন এসেছে আমরা দেখতে পাবো। গোটা রাসূলের জীবনের প্রথম অংশ আর মাঝের পরের অংশ, দুইটা অংশ যদি আমরা বারবার দেখি,
মক্কি জীবন আর মাদানী জীবন, ক্বাবলাল হিজরা আর বাদাল হিজরা, বাদান নবুওয়া ক্বাবলাল হিজরা, বাদাল হিজরা ইলাল ইন্তিকাল ইলার রিহলা, এই সময়গুলো যদি আমরা বারবার তুলনা করে দেখি, একের পর এক এরকম ঘটনা পাবো। ওখানে আমি সান্ত্বনার মলম পাবো এবং জীবনকে আমি কিভাবে আমার কর্মসূচি নিয়ে এগিয়ে যাব তার অনেক প্রলেপ, অনেক সৌন্দর্য, অনেক আদর্শ, অনেক সান্ত্বনা ইনশাল্লাহ পাবো। আপনাদের মনে আছে এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন তরুণ, প্রায় সবার মনে আছে। মুসলমান হিসাবে বহু মানুষের সিরাতের এই টুকরাগুলো পড়ে আছে। আমি আজকে একটা ঘটনার সঙ্গে দুইটা ঘটনা ছোট্ট করে শুধু উদ্ধৃত করব। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মহব্বতের চাচা। হিজরতের পরেও রাসূলের যে দুইজন চাচা রাসূলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, রাসূলের আবু তালেবের ইন্তেকালের পর থেকে আব্বাস ইসলাম গ্রহণ করেছেন আরো পরে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মমতা প্রকাশ, ভালোবাসা প্রকাশ হযরত হামজা যেমন করেছেন, আব্বাসও এরকম বারবার করেছেন। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব অনেক ক্ষেত্রেই আবু তালেবের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকত্বের ভূমিকাটা পালন করেছেন, গার্জিয়ানের ভূমিকাটা, কাফিলের ভূমিকাটা পালন করেছেন। আমরা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের আমি শুধু দুই সময়ের দুইটা সংলাপের কথা বলব। হিজরতের আগে যখন মদিনা থেকে 70 থেকে 80 জনের মধ্যে 72-75 ইয়াসরিববাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবুয়তের 12তম বছর, আগের বছর 10-12 জন রাসূলের হাতে হাত রেখে ঈমান এনে বায়াত হয়ে চলে গেছেন, বায়াতে আকাবায়ে উলা। পরের বছর মিনায় ওই আগের বছর যারা গিয়েছেন তাদের দাওয়াতে, তাদের তাশকিলে তারা তৈরি হয়ে এসেছেন হজের মৌসুমে। 70-এর উপরে মানুষ তারা রাসূলের হাতে বায়াত হয়েছেন, ঈমান এনেছেন। আনার পরে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার এই প্রতিকূল অবস্থা, সংকটগ্রস্ত অবস্থা, এখান থেকে কিভাবে উদ্ধার করা যায়, একটু সান্ত্বনা দেওয়া যায়, দ্বীনের কাজ কিভাবে সম্প্রসারিত করা যায়, এটার জন্য তারা হিজরতের দাওয়াত দিয়েছেন। আপনি আমাদের এলাকায় চলে আসেন, আমরা আপনাকে সহযোগিতা করব, আমরা আপনার মদদ করব, আমরা আপনার নুসরত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো তাদের শুনছিলেন, ওই মজলিসে হযরত আব্বাস উপস্থিত ছিলেন। আব্বাস তখন ইসলাম গ্রহণ করেন নাই, শুধুমাত্র তার ভাতিজা এবং ভাতিজার কাজের, তার জানের প্রতি তার মমতা আছে। আব্বাস তখন ইয়াসরিববাসীর সঙ্গে কথা বলছিলেন। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কথার খুলাসা ছিল, মূল কথাটা ছিল, মুদ্রা কথা ছিল যে আপনারা যে আমার ভাতিজাকে মুহাম্মদকে মক্কা থেকে নিতে চাচ্ছেন মদিনায়, আমরা তো তাকে দেখে রাখছি, আমরা তো তাকে শত্রুর পক্ষ থেকে কোনো আঁচড় কাটতে দেই নাই, আমরা তাকে পাহারাদারি করছি, তার জীবনের ঝুঁকি দূর করার ক্ষেত্রে মেহনত করছি। আমরা আপনারা যে নিতে চাচ্ছেন আপনাদের এলাকায়, বহু দূর এলাকা, আমাদের কাছ থেকে দূরে নিয়ে যাবে, ওইখানে কি আপনার নিরাপত্তা দিতে পারবেন না? আজকে আবেগে কথা বলছেন, কালকে তার শত্রুপক্ষ তার উপর হামলা করলে আপনারা দূরে সরে যাবেন। হযরত আব্বাস একটা বক্তব্যের মতো দিলেন, সিরাতের কিতাবগুলোতে এটা খুব বিস্তৃত আছে, আপনি ভালো করে পড়লে একটা জিনিস পাবেন যেটা সিরাতের কিতাবে এবারতে নেই, আপনি বিশ্লেষণ করলে পাবেন। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যখন ইয়াসরিববাসীর সঙ্গে কথা বলছিলেন, তখন তার কথাগুলো ছিল, যখন কূটনৈতিকভাবে দুইটা পক্ষ কথা বলে, একটা পক্ষ যখন একটু বেকায়দায় থাকে, আমরা বলি ডিপ্লোম্যাটিক বার্গেনিং, কূটনৈতিক দর কষাকষি, যে আমার দেশের এতগুলো মানুষ আপনার দেশে আশ্রয় নেবে, আপনি তো আমাদেরকে জায়গা দিবেন, আমাদের লোকজন মারা যাবে না তো। এই কথাগুলো টেবিলের এই পাশ থেকে যখন বলা হয়, তখন আসলে 100 দর কষাকষির মেজাজ থেকে বলা হয় না, একটা বিপন্নতার অনুভূতি তখন তার সঙ্গে থাকে, যে আসলে তো আমার যাইতেই হবে তার কাছে, তার সাহায্য লাগবে, একটু দেখি নিশ্চয়তা পাওয়া যায় কিনা যে আমার লোকজন ওইখানে গিয়ে বিপন্ন হবে না, আমার লোকজন ওইখানে গিয়ে সংকটে পড়বে না, আমার লোকজন ওইখানে গিয়ে তাদের জীবন বিঘ্নিত হবে না। আমরা বলি যে কূটনৈতিক দর কষাকষির ক্ষেত্রে একটা মানসিকভাবে এক ধরনের দুর্বলতার মধ্যে ছিলেন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদি চাচা, যিনি বার্গেনিং করছিলেন
যিনি বক্তব্য দিচ্ছিলেন ইয়াসরিববাসীদের সঙ্গে, তিনি টেনশনে ছিলেন, বিপন্নতার অনুভূতি ছিল, তার ভিতরে একটা অস্থিরতা ছিল, আমার ভাতিজাকে এরা নিয়ে যাবে, ওইখানে গিয়ে না আবার মার খায়। হযরত আব্বাসের এই অনুভূতি তখন ছিল। ইয়াসরিবের বাসিন্দারা যারা আনসার সাহাবী, আল্লাহ রসুলের জন্য যারা দিল জান উজাড় করে দিয়েছেন, বদরের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ছেড়ে বের হয়ে যাবেন, তখন রসুলের ওই কথাটা মনে হয়ে গেছে যে ইয়াসরিবের এই সাহাবীরা নিরাপত্তা দানের কথার সঙ্গে ইহাতায়ে ইয়াসরিব বা মদিনার একটা বাক্য ছিল যে আমরা মদিনার মধ্যে শত্রুপক্ষ যেই আঘাত করুক আপনার জন্য লড়বো, আপনার জন্য জান দিব। কিন্তু এখন তো লড়াই করতে হবে বদরে গিয়ে, মদিনা থেকে অনেক দূর বাইরে বের হয়ে গিয়ে সিদ্ধান্ত হয়েছে এটা। এখন কি মদিনাবাসী রসুলের সঙ্গে থাকবেন? আনসাররা থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির সাহাবীকে জিজ্ঞাসা করলেন। মুহাজির সাহাবী যিনি মক্কা থেকে এসেছেন, হৃদয় উজাড় করে বক্তব্য দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি আপনার সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি দরকার ছিল আনসার সাহাবীদের বক্তব্য, কারণ তাদের সঙ্গে এরকম একটা কথা ছিল যে মদিনার মধ্যে হামলা হলে আমরা আপনার পাশে আছি। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বনু কুরাইজার ঘটনার পরে ফয়সাল ছিলেন, যিনি খন্দকের যুদ্ধে আহত হয়ে পরে শাহাদাত বরণ করেন, যিনি ওই সময় বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি, আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পেছনে আছি। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে, আপনার নির্দেশে আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব, আমরা আপনাকে ছেড়ে যাব না। বনি ইসরাইল যেরকম তাদের নবী মুসা আলাইহিস সালামকে বলেছে আপনি আর আপনার প্রভু গিয়ে যুদ্ধ করুন, আমরা সেই বনি ইসরাইলের মতো না, আপনি আমাদেরকে যেদিকে যেতে বলবেন আমরা সেই দিকে যাব। মদিনাবাসী, সেই মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দানের বক্তব্য হযরত আব্বাসকে দিয়ে চলে গেলেন। আমি এখানে কথা লম্বা করব না, এটা একটা ঘটনা, হযরত আব্বাসের একটা সংলাপ, যেখানে উনি রসুলের বিপন্নতার আশঙ্কা করছিল, যেখানে ওনার ভেতরে এই অনুভূতি ছিল যে আমার ভাতিজার কি জানি হবে। মক্কায় তো চারদিকে তার বিরুদ্ধে গালমন্দ, কত প্রতিকূলতা, কত সংকট, কত মার, তার লোকেরা চলতে পারে না, বিচরণ করতে পারে না। আব্বাস তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ভাতিজার সকল কাজের প্রতি তার দরদ। ওই সময় তার ভেতরে এই ভীতিটা ছিল। আপনি সিরাতের কিতাব উল্টান, রিজালের কিতাব উল্টান, তারিখের কিতাব উল্টান, হযরত আব্বাসের জীবনের কিছু স্বর্ণালী অধ্যায় পাবেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বদরের যুদ্ধের পরে পাবেন। আরেকটা সংলাপ পাবেন সুন্দর, এটা হলো ফতহে মক্কার আগের রাতের সংলাপ। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তখন পুরোপুরি মুসলমান সাহাবী, তিনি হইলেন আল্লাহ রসুলের শেষ মক্কাবাসী সাহাবী, যিনি সর্বশেষ হিজরত করেছেন। মক্কা বিজয়ের আগের রাতে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আবু সুফিয়ানকে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সাহাবীকে নিয়ে মাররুজ জাহরান উপত্যকায় মশাল জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে, চেরাগ জ্বালিয়ে নিয়ম অনুযায়ী তাঁবুর সামনে হাজার হাজার বাতির মিছিলের মতো হয়ে গেল, আবু সুফিয়ান তখন মক্কার লিডার, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি দেখছেন পেছন থেকে আব্বাস এসে তাকে ডাক দিলেন। আবু সুফিয়ান চমকে গেল। আবু সুফিয়ান, ইয়া আবুল ফজল, আব্বাসের কুনিয়া, তার ছেলের নাম ফজল ইবনে আব্বাস এক ছেলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এক ছেলে। হে ফজলের আব্বা, কি হইল, এটা কি, কাদেরকে দেখতেছি আমি? আব্বাস ইবনে আব্দুল বললে হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা গেছে। তুমি কি জান বাঁচানোর চিন্তা করতেছো না? এখন তোমার কি জান, মক্কার মানুষের জান বাঁচানোর দরকার নাই? এখনো বিরোধিতা করবা না? নিজেরও জান বাঁচাবা, মক্কাবাসীরও জান বাঁচাবা, ঠিক করো। আবু সুফিয়ান সিদ্ধান্ত নিতে পারছেন না, এক মন বলছে যাই, আরেক মন বলছে থাকি। আব্বাস বলছেন আমার 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 বাহনে তুমি উঠে আসো, আমি তোমাকে নিয়ে যাই, কেউ তোমার মারবে না। আবু সুফিয়ান এইটাও ভয় পাচ্ছে, এইটুক জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে যাবে, জায়গায় আক্রান্ত হয়ে যেতে পারেন, পথে আক্রান্ত হয়ে যেতে পারেন। আব্বাস বললে আমার বাহনে তুমি উঠো, আমি তোমাকে নিয়ে যাই। এরপরের কাহিনী লম্বা। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন।
আমি আজকের এই সিরাত মাহফিলে এই দুইটা চিত্র উম্মতে মুসলিমা আজকের তরুণদের সামনে, আজকের মুসলমানদের সামনে পেশ করতে চাই। হিজরতের 1 বছর আগে হযরত আব্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে নিয়ে ইয়াসরিনবাসীর সঙ্গে যখন সংলাপ করছিলেন, তখন তার বুকটা ভাঙা ছিল। উনি টেনশনে ছিলেন, উনি অস্থিরতায় ছিলেন। তার ভাতিজার কি জানি হবে, মক্কা বা মদিনার দুশমনরা তাকে শেষ করে ফেলবে। যেই লোকেরা তার কাছে আনুগত্য করতে এসেছে, এরা তাকে বাঁচাতে পারবে কিনা উনিও নিশ্চিত নন, তাদের প্রতিও আস্থা রাখতে পারছেন না, এমন একটা অবস্থা তার ছিল। আর ওই মানুষটাই 9 বছর পরে বায়াতে আকাবায়ে সানিয়া, হিজরতের আগের বছর, মক্কা বিজয় হিজরতের 8ম বছর, ঠিক 9 বছর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে পৌঁছে গেলেন, মক্কা বিজয়ের আগ মুহূর্তে, সারা মক্কার কাফেরদের লিডার যে আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ানকে আমরা বলি কূটনৈতিকভাবে উনি প্রেসার সৃষ্টি করার ভাষায় কথা বলছেন, উনি আতঙ্কিত করার ভাষায় কথা বলার সক্ষমতা তার চলে এসেছে। উনি পুরা মক্কার যারা লিডার এখন পলায়নপর হতে থাকবে, যারা একসময় মুসলমানদের উপর ত্রাস সৃষ্টি করেছে, যারা মুসলমানদেরকে ভূমি ছাড়া করেছে, যারা মুসলমানদেরকে হত্যা করেছে, যারা মুসলমানদেরকে আঘাত করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কায় এর আগে ঢুকতে দিতে চায় নাই, বারবার বাধা দিয়েছে, সেই লোকগুলো এখন পলায়নপর হবে। আর আব্বাস আবু সুফিয়ানের সঙ্গে কথা বলছেন কিছুটা হুমকির ভাষায়, এখনো কি বাঁচতে চাও না? আগে আব্বাস ছিলেন 9 বছর আগে তটস্থ, আর এখন কাফেরদের সর্দার আবু সুফিয়ান আব্বাসের কাছে তটস্থ। তিলকাল আইয়ামু নুদাবিলুহা, আল্লাহ তাআলা বলেছেন আমি দিন বদলায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে যদি আমরা এই জিনিসটা দেখি, যুদ্ধে যার কারণে মুসলমানদের এক ধরনের বাহ্যিক পরাজয় হয়েছিল, এক ধরনের, সেই হযরত খালিদ ইবনে ওলীদের ইতিহাস হলো মক্কা বিজয়ের আগে আগে তার পিতা ছিলেন অনেক বড় কাফের সর্দার ওলীদ ইবনে মুগীরা, বদরের যুদ্ধে যে মারা গেছে। খালিদ ইবনে ওলীদের ভেতরে ওই লড়াইয়ের মানসিকতা ছিল মুসলমানদেরকে আঘাত করা, প্রতিশোধ নেওয়া। কিন্তু খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনে পরে খালিদ সাইফুল্লাহ নামে তার বাকি জিন্দেগি ইসলামের ইতিহাসে একটা স্বর্ণোজ্জ্বল অবস্থান তার রচিত হয়ে গেছে। আমরা ইকরিমার ইতিহাস জানি। হযরত ইকরিমা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের অন্যতম প্রধান শত্রু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আবু জাহেলের নাম জানে না এই যুগে এমন মানুষ পাওয়া যাবে না, সম্ভবত মুসলিম উম্মার কোন যুগেই ছিল না। এটা হইল ইসলাম বিরোধিতার এই উম্মতের প্রতীক। সেই আবু জাহেলের ছেলে মক্কায় রাসূলের বদরের যুদ্ধে বিরোধিতা করেছে, হত্যা করতে চেষ্টা করেছে, উহুদের যুদ্ধে চেষ্টা করেছে, খন্দকে চেষ্টা করেছে, মক্কা বিজয়ের সময় মোস্ট ওয়ান্টেড পারসন হয়ে গেছে। আল্লাহ রাসূল যাদের ব্যাপারে নোটিশ দিয়ে দিয়েছেন এদেরকে যেখানে পাওয়া যায় মারতে হবে। আবু সুফিয়ান সেরকম ছিলেন, হযরত ইকরিমা সেরকম ছিলেন। ইকরিমা পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে যখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদর সম্ভাষণ জানান। ইকরিমা এসে ঈমান গ্রহণের পরে আল্লাহ রাসূলকে কয়েকটা বাক্য উপহার দেন। বাক্যগুলো কি? ইয়া রাসূলুল্লাহ, আমি মাফহুম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জীবনে যত যুদ্ধ করেছি আপনার বিরুদ্ধে, যতদিন বেঁচে থাকবো তার দ্বিগুণ যুদ্ধ আমি আপনার পক্ষে ইসলামের দুশমনদের বিরুদ্ধে করেছি। আবু জাহেলের ছেলে, আল্লাহ রাসূলের সাহাবী, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। পরিস্থিতি পাল্টায়। 5 বছর 7 বছর আগে যে পরিস্থিতি প্রতিকূল থাকে, 6 বছর 7 বছর পরে সেই পরিস্থিতিকে আল্লাহ আনুকূল্য দান করেন। সিরাতে আমরা এরকম ঘটনা অনেক পাই। আজকের পৃথিবীতে আমরা যদি অনেক ছোট ছোট ঘটনার দিকে তাকাই অথবা ইতিহাসের দিকে তাকাই, এটা বারবার দেখবো যে মুসলমান একসময় চোখের পানি মুছেছে। 10 বছর পরে মুসলমানের সামনে দাঁড়িয়ে যার কারণে চোখের পানি মুছেছে ওই লোক হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমরা বারবার দেখব। আজকে মনে পড়ে গেল, এই জন্য বললাম
যে আপনার পাক ভারত উপমহাদেশের উলামায়ে কেরামের ইতিহাসের খুব কমন সই জানি, চর্চা করার দরকার কম মনে করি। অনেক সময় আমাদের এই পূর্ববঙ্গ বা ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ আলেমদের অবদান কত বড় এটা বলতে গেলে ধর্মীয় অবদানের কথাগুলো সামনে আসে, কিন্তু রাজনৈতিক অবদান, সংগ্রামের অবদান, তাদের এই মাটির জন্য লড়াই করা ব্রিটিশ বিরোধী সংগ্রামের অবদান, এটা ইতিহাসের পাতায় বারবার উচ্চারণ করা হয় না। আছে এক জায়গায় সিন্ধুকে জমা আছে। আমি আজকে তরুণ আলেমদেরকে বলবো, যারা আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা শুনতে এসেছি, মত বিনিময় করতে এসেছি, যে আগামী সময়টায় বাংলাদেশে আমাদের পূর্বপুরুষদের যারা ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছেন তাদের ইতিহাস তুলে ধরতে হবে। আমি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাসের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিকূলতা এবং আনুকূল্যের ইতিহাসের সঙ্গে আমাদের আকাবিরদের ইতিহাসের একটা মিল পাই। কি মিল পাই? আমি আজকে ওই প্রসঙ্গটা বলেই বিদায় নেব। আপনারা যদি খেয়াল করে থাকেন, যখন 1831 সনে 6 মে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি একটা অতর্কিত যুদ্ধের মধ্যে পড়ে গেলেন। তার প্রতিপক্ষ হলো রঞ্জিত সিং, শিখ বাহিনী, যারা মূলত ব্রিটিশ বেনিয়াদের মদতপুষ্ট, ব্রিটিশ বেনিয়াদের হয়েই যারা এই লড়াই করছে। উনি যখন ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন, তার সঙ্গে 1000 লোক নেই, শিখেদের সঙ্গে সৈয়দ আহমদ শহীদের মুজাহিদ বাহিনীর বিপক্ষে প্রায় 10,000 শিখ সৈন্যবাহিনী, যারা ব্রিটিশ রাজত্বের দ্বারা প্রভাবিত, ঘেরাও করে ফেলল। তখন লড়াই সামনে আসন্ন শুক্রবার সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তার কিছু খলিফাকে ময়দান থেকে বের করে দিলেন। এর মধ্যে একজন হলেন হযরত নূর মোহাম্মদ জানজানুবী রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তার এই খলিফাকে চোখের পানি মুছতে মুছতে বের করে দিলেন যে তুমি চলে যাও তোমার অঙ্গনে, আজকে আমাদের কি হবে আমরা জানি না, কিন্তু আমাদের 2-3 জনের বেঁচে থাকা দরকার, তুমি চলে যাও। বালাকোটের লড়াই হইল। সৈয়দ আহমদ শহীদ, শাহ ইসমাইল শহীদ, আলেমদের মুজাহিদদের বড় একটা কাফেলা শাহাদাত বরণ করলেন। অনেকেই শাহাদাত বরণ করেন নাই, ইতিহাসে তাদেরকে গাজী বলা হয়। আমরা যেতে যেতে দেখেছি এই বাংলাদেশ, আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোন জেলা এমন বাকি নেই যে গাজী বালাকোট অথবা তাদের অনুসারীরা, তাদের কবর নাই, তাদের বংশধর নাই। আমি আমাদের এই যে আজকে এখানে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব আছেন, আরিফ রব্বানী সাহেব হুজুরের দাদা মিয়া সাহেব, মীর জব্বার বক্স মিয়া সাহেব, উনার ইতিহাসের মধ্যে ব্রিটিশ বিরোধী এই সংগ্রামের ইতিহাস, সৈয়দ আহমদ শহীদের অনুসারীদের সঙ্গে যুক্ত থেকে লড়াই করার ইতিহাস পাওয়া যায়। আবুল মনসুর আহমদ, ময়মনসিংহের মানুষ, আজকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলমের বাবা, 30 সালের দিকে বাড়ি ধানিখোলার দিকে, তার আত্মকথায় পাওয়া যায় তার এক দাদা বালাকোটের সংগ্রামী ছিলেন, যিনি পরে গাজী আশিকুল্লাহ এই 30 সালে এসেছেন, এইখানে মানুষজনকে সংগঠিত করেছেন। আপনি সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহের উপরে সৈয়দ আবুল হাসান নদভী সাহেব যে কিতাব লিখেছেন, এখানে নোয়াখালীর গাজী ইমামউদ্দিন বাঙ্গালীর ইতিহাস পাবেন। নোয়াখালীর সুধারাম এবং নোয়াখালীর মূল নোয়াখালীর অঞ্চলে আমি সেখানে গিয়েছি, সেখানে এখনো তার বংশধররা রয়েছেন যারা সৈয়দ আহমদ শহীদের সঙ্গে লড়াই করেছিলেন, পরে কোন রকম জীবন বেঁচে চলে এসেছে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আপনি চট্টগ্রাম যাওয়ার সময় মিরেশ্বরাই থেকে হাতের ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সামান্য 1 কিলোমিটারের মতো গেলে হাতের ডান দিকে সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর কবর পাবেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আজাল্লে খলিফাদের একজন ছিলেন। গাজী ইমামউদ্দিন বাঙ্গালী হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আজাল্লে খলিফাদের একজন ছিলেন। এই দুইজনের জীবনী আপনি সৈয়দ আবুল হাসান আলী নদভী সাহেবের লেখা কিতাবে পাবেন। এই দুইজনের জীবনী আপনি গোলাম রসুল মেহের সাহেবের কিতাবে পাবেন। পুরা বাংলাদেশের জেলায় জেলায় আমরা যদি 150 বছর আগে, 100 বছর আগে আমরা এক একটা জায়গায় যাই, প্রাচীন মক্তব, প্রাচীন মাদ্রাসা, প্রাচীন দিনদার পরিবার, আপনি ইতিহাসে হাত দিবেন, আপনি পাবেন যে এখানে কোনো গাজী বালাকোট অথবা তার উত্তরসূরিরা রয়েছে। এটা এই ভূমির উপরে, এই মাটির উপরে আলেমদের অবদান। বাংলাদেশের আজকে যারা ইতিহাস রচনা করে, আজকে যারা মিডিয়াতে কাজ করে, তারা আলেমদেরকে জাতির মুক্তি সংগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা স্থাপন করার বারবার চেষ্টা করে, ব্যর্থ চেষ্টা করে। আমাদের দায়িত্ব হলো আলেমরা 150 বছর ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম করেছেন,
সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই যে সংগ্রামের জন্য জীবন দিয়ে গেছেন, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ অনুসারীদের থেকে নিয়ে পরবর্তীতে যে সংগ্রাম চলে এসেছে, এই ইতিহাসটা বারবার বলা। আমি আপনাদেরকে বলছিলাম, উনি সুফি নূর মোহাম্মদ নিজামপুরীকে বের করে দিয়েছেন ময়দান থেকে, যে তুমি যাও, তুমি যাও, তুমি চলে যাও। সুফি নূর মোহাম্মদ জানজানুবি উনি ময়দান থেকে বের হয়ে গেলেন। ময়দান থেকে বের হয়ে উনি যখন উত্তরপ্রদেশে আসলেন, দিল্লিতে আসলেন, তখন উনার সঙ্গে অন্য অনেকের সম্পর্ক হলো। এর মধ্যে অন্যতম উনার খলিফা হলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, সৈয়দুত তায়েফা রহমতুল্লাহি আলাইহি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহির সঙ্গে সম্পর্ক হলো রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ বদরি রাহিমাহুমুল্লাহ তাআলা, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি এবং হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। তারা 1857 সনে সিপাহী বিপ্লব চলাকালে উত্তরপ্রদেশে শামিলি নামক জায়গায় ব্রিটিশ বিরোধী একটা আলাদা বিপ্লব করে একটা আলাদা রাষ্ট্র কায়েম করেছিলেন। এই রাষ্ট্র পরে তারা রাখতে পারেন নাই। হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি মক্কায় চলে যান, আর কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি আত্মগোপন করে চলেন। এর 9 বছর পরে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয় উত্তরপ্রদেশে। আর 1866 পর থেকে 1966, 2021, 150 বছরের চেয়ে বেশি সময় পার হয়েছে। আমি আপনাদেরকে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাসের দিকে রুখ করে বলতে চাই। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব 9-11 বছর আগে যেরকম ইয়াসরিববাসীদের সঙ্গে কথা বলার সময় তটস্থ ছিলেন, শঙ্কিত ছিলেন, আর 9 বছর পরে যখন আবু সুফিয়ানের সঙ্গে কথা বলেছেন, তখন তার ভেতরে প্রবল আত্মবিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পুরা মক্কার কাফেরদেরকে তখন তিনি শাসন করছেন, হুমকি দিচ্ছেন, তারা যেন তাদের নিজেদের পথ ঠিক করে নিতে পারে। হযরত কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গঙ্গুহি দারুল উলুম দেওবন্দের যে বাগান তৈরি করে গেছেন, আমরা রাজনৈতিক বিজয় অর্জন করতে হয়তো পারি নাই, আমরা ব্রিটেন দখল করতে পারি নাই, আমরা আমেরিকা দখল করতে পারি নাই, মুসলমানরা অস্ট্রেলিয়া দখল করতে পারে নাই, সাউথ আফ্রিকা দখল করতে পারে নাই, কিন্তু আপনি ইতিহাসের দিকে দেখেন, আজকে কাসেম নানুতুবির দারুল উলুম দেওবন্দের সন্তানেরা সাউথ আফ্রিকায়, ব্রিটেনে, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার কোন দেশ বাকি নাই যেখানে দারুল উলুম দেওবন্দের সন্তানেরা দিনের এক একটা দুর্গ গড়ে তুলে নেয়। ইতিহাস ঘুরে ঘুরে আসে, ইতিহাস ঘুরে ঘুরে আসে। আমরা সংকটের সময় ভয় পাই, মনে করি এই দিন আর বদলাবে না। আমরা নানা সময় যখন মুসলমানদের উপরে হামলা হতে থাকে, আমরা মনে করি এরকমই মনে হয় হবে, এই দিন মনে হয় আর শেষ হবে না। সিরাতের দিকে তাকান, 5 বছর পরে অবস্থার বদল দেখবেন, 6 বছর পরে অবস্থার বদল দেখবেন, 7 বছর পরে অবস্থার বদল দেখবেন, 10 বছর পরে অবস্থার বদল দেখবেন। কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি এই ভারত উপমহাদেশে আশিকে রসুল, রসুলের ইলমের মিরাস বহন করা এবং এই ভূমিতে প্রতিষ্ঠিত করার সংগ্রাম যারা করেছেন, তাদের অরাজনৈতিক একটা বিজয় হলো। যারা এই ভারতবর্ষকে দখল করে রেখেছিল, যাদের কারণে তারা ভারতবর্ষে স্বাধীনভাবে চলতে পারেন নাই, যারা মুসলমানদেরকে আজাদি দেয় নাই, তাদের দেশগুলোতে আপনি এখন যান, দারুল উলুম দেওবন্দের অনুসরণে অনেক দাওরা হাদিস মাদ্রাসা পাবেন, অনেক হেফজখানা পাবেন, এবং আপনি লন্ডন, ব্রিটেন, নানান জায়গায় জায়গায় ঘুরলে ইমাম এবং খতিবের মসনদে দারুল উলুম দেওবন্দের সন্তানদেরকে আপনি আসীন অবস্থায় পাবেন। একই অবস্থা আপনি সাউথ আফ্রিকাতেও পাবেন, একই অবস্থায় আপনি নিউ ইয়র্ক সহ পুরো আমেরিকার বিভিন্ন জায়গায় যেখানে মুসলমান কমিউনিটি আছে এখানে পাবেন। আমরা ইতিহাসের এই চক্করটা দেখছি। সিরাত থেকে যদি আমরা শিক্ষা নেই, মুসলমান যদি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুসলমান যদি রাসূলের সিরাতের উপরে থাকে, সুন্নতের উপরে থাকে, চোখের পানির উপরে থাকে, দুয়ার উপরে থাকে, মেহনতের উপরে থাকে, আজকে যে সংকট এসেছে 3 বছর পরে এই সংকট কেটে যাবে। আজকে যে সংকট এসেছে 10 বছর পরে এই সংকট কেটে যাবে। আজকে যে সংকট এসেছে 20 বছর পরে এই সংকট কেটে যাবে। মুসলমানের জীবনে স্থায়ী পরাজয়, স্থায়ী সংকট, স্থায়ী বিপর্যয় বলতে কোনো জিনিস নেই। আমরা এই সবকটা পাবো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জায়গায় ঘুরলে আমরা বারবার এই জিনিসটা পাবো। আপনি মক্কার কাফেরদের
যারা বড় লিডার ছিল তাদের প্রায় সকলের সন্তান দেখবেন মক্কা বিজয়ের পরে বা আগে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। উমাইয়া ইবনে খালফের ছেলে সাফওয়ান ইসলাম গ্রহণ করেছেন। হ্যাঁ, আবু জাহেলের ছেলে ইকরিমা ইসলাম গ্রহণ করেছেন। ওয়ালিদ ইবনে মুগীরার ছেলে খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন। আপনি উতবা সাহেবের ছেলেরাও ইসলাম গ্রহণ করেছে। নজর ইবনে হারেসের ছেলে নুজাইর ইবনে হারেস ইসলাম গ্রহণ করেছেন। এক প্রজন্ম পরেও ইসলামের কাছে আত্মসমর্পণের ইতিহাস আছে। এই জন্য আমরা হালের দৃশ্য দেখে, আজকের প্রতিকূল চিত্র দেখে, আজকের উল্টা দৃশ্য দেখে যেন আমরা ভয় না পেয়ে যাই। এমন হতে পারে আমরা যে দিনের কাজ করে যাব, আমরা যে দিনের দাওয়াত দিয়ে যেতে থাকবো, পিতা গ্রহণ করতে দেরি করতে পারে, তার সন্তানের মধ্যে ইসলামের ঝান্ডা উর্ধে তুলে ধরার লোক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমাদের মুরব্বিদের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করুন। আমরা ময়মনসিংহের বাসী অনেক সময় আমাদের মুরব্বী কীর্তিমান ব্যক্তিদেরকে কদর করতে জানি না। এটা আমাদের সমাজের সমস্যা, বুঝার সমস্যা, ইলমের ঘাটতির কারণে। মাওলানা মাহমুদুল হাসান সাহেব চমৎকার বলেছেন, সিরিয়াল শেষ করা যাবে না যদি আমরা গত 40 বছরে আমাদের যারা কীর্তিমান মানুষ এই ময়মনসিংহে হায়াত থেকে চলে গেছেন, আখিরাতে চলে গেছেন, এই মানুষগুলোর নাম উল্লেখ করি। তারা কেউ ময়মনসিংহের এইটুক ভূগোলের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। আপনি হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেবের কথা বলেন, হযরত মাওলানা আরিফ রব্বানী সাহেবের কথা বলেন, হযরত মাওলানা আথর আলী সাহেবের কথা বলেন, এরকম করে ময়মনসিংহের আপনি গফরগাঁওয়ের যিনি কওমি মাদ্রাসার ধারায় আলেম হন নাই কিন্তু অনেক বড় আলেম ছিলেন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছেন, জমিদার বিরোধী আন্দোলন করেছেন, তার নামও যদি আমরা সামনে আনি, এরকম অনেক, শামসুল হুদা পাঁচবাগী হুজুর বলে দিয়েছেন নামটা, হযরত মাওলানা শামসুল হুদা পাঁচবাগী সাহেব, আবার গফরগাঁওয়ের পরে ছিলেন মাওলানা বুরহানুদ্দিন সাহেব। এরকম আমরা যদি নাম খুঁজতে থাকি অনেক বড় বড় বুজুর্গদের ইতিহাস পাবো, যারা শুধু ময়মনসিংহের উপরে অবদান রাখেন নাই, গোটা জাতির বরেণ্য ব্যক্তিত্ব। আমি আজকে এই মঞ্চে আমাদের মুরব্বীদের মধ্যে যারা আছেন, আমি ঢাকায় বেশি সময় কাটে, সারা বাংলাদেশ সফর হয়, এই এলাকার সন্তান, মুরব্বীদের স্নেহ ধন্য, তারা ধমক দিয়ে একটা কথা বললে, গায়ে গালে একটা চর পাইলে আনন্দ লাগে, মনে হয় এইটুকুই সম্পদ, এইটুকুই সারমায়া। একটা চোখ রাঙানি দিয়ে কথা বললে চোখে পানি চলে আসে, এই দুঃখে না যে উনি চোখ রাঙিয়েছেন, চোখে পানি আসে এই আশঙ্কায় যে কবে জানি সেই দিন আসে যে আমাদের মুরব্বীদের মধ্যে চোখ রাঙিয়ে কথা বলার লোক আর দেখবো না। তো আমরা এই জন্য দোয়া চাই সকলের কাছে, আমি করজোরে দোয়া চাই যে আমরা দোয়া করি আমাদের যে মুরব্বীরা এখন হায়াতে আছেন, এই জনপদের প্রয়োজনে, এই দেশের প্রয়োজনে আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। তাদের দ্বারা, তাদের ছায়ার নিচে থেকে আমরা যেন দিনের কাজ করতে পারি। গোটা উম্মত, ময়মনসিংহের, বৃহত্তর ময়মনসিংহের, সারা বাংলাদেশের মানুষ যেন দিনের হেফাজত, দিনের খেদমত, দ্বীনি তালিমের খেদমত, লড়াই সংগ্রামের যতগুলো ক্ষেত্র আলেমদের এবং মুসলমানদের আছে আমরা করতে পারি, এবং আমরা হযরত কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির উত্তরাধিকারী এবং উত্তর পুরুষ হিসাবে এই সময়ে কাজ করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কামলা হিসাবে, দিনের খাদেম হিসাবে, ময়মনসিংহের ভাষায় বলবো দিনের কামলা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।